হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অপ্রত্যাশিত মৃত্যু ঘটেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জনের। ঘটনাটি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা সত্যিই দুর্ঘটনা নাকি এতে শত্রুপক্ষের হাত আছে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও পর্যালোচনা। এর পরিপ্রেক্ষিতে চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে যে এই ঘটনায় ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, দুর্ঘটনার পেছনে আমরা নেই, তবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এমকে আভিগদর লিবারম্যান বলেছেন, রাইসির মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে বলে ইসরায়েল আশা করে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেইটকে তিনি বলেন, আমাদের জন্য এটা কোনো বিষয় না। এই ঘটনা ইসরায়েলের ইরানের প্রতি মনোভাবে কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মাধ্যমে নির্ধারিত হয়। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা তার জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলব না। ইসরায়েলের অতি রক্ষণশীল নোয়াম পার্টির নেতা এমকে আভিগদর প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, 1 মাসেরও কম সময়ের আগে তিনি রাইসিকে হুমকি দিয়েছিলেন যে ইসরায়েল আক্রমণ চালালে এর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, আর এখন তিনিই ইতিহাসের ধূলিকণা। তবে হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের হাত প্রমাণিত হলে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন জুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক ভূরাজনৈতিক ল্যান্ডস্কেপকে আরও জটিল করে তুলবে। বিশেষ করে ইসরায়েল ও হামাসের সাথে চলমান সংঘাত নতুন মাত্রা পাবে। ইরানের নেতৃত্বে যে কোনো অস্থিতিশীলতা ও এই গোষ্ঠীগুলোকে উৎসাহিত করতে পারে, ফলে সম্ভাব্য বিস্তৃত সংঘাতের দিকে গড়াতে পারে ভবিষ্যৎ। দি ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এতে বিভিন্ন মহল থেকে বাস্তবতা অনুসন্ধানের আওয়াজ উঠেছে। ইসরায়েল ও ইরানের বৈরিতা ঐতিহাসিক, তাই এসব আলোচনাকে একদম উড়িয়ে দেওয়া যায় না বলে অভিমত বিশ্লেষকদের। বিশেষ করে দামেস্কে ইসরায়েলের একজন ইরানি জেনারেলকে হত্যা এবং ইরানের পরবর্তী ক্ষেপণাস্ত্র ব্যারেজ সহ সাম্প্রতিক উত্তেজনা এই সন্দেহকে ঘনীভূত করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে কোনো বিশেষজ্ঞ এমন আলোচনাকে অস্বীকার করেন। তারা বলেন, ইসরায়েল ঐতিহ্যগতভাবে উচ্চ প্রোফাইল রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণবিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রতিক্রিয়া অধিক অবলম্বন করে থাকে। তাই এতে তাদের সম্পৃক্ততা পারমাণবিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রতিক্রিয়া অধিক অবলম্বন করে থাকে, তাই এতে তাদের সম্পৃক্ততা থাকার সম্ভাবনা গৌণ। এর আগে রোববার প্রতিবেশী আজারবাইজানের সাথে যৌথ অর্থায়নে নির্মিত কিস কালাসি বাঁধের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। পরে সেখান থেকে ইরানের তাবরিজ শহরে আরেকটি প্রকল্পের উদ্বোধন করতে যাওয়ার সময় ভারজাকান অঞ্চলের দিজামারের পার্বত্য এলাকায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহন করে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কয়েক ঘন্টার দীর্ঘ তল্লাশি অভিযানের পর সোমবার দিজামারের উজি ও পীর গ্রামের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সেখান থেকে ইরানের উদ্ধারকারী দলের কর্মকর্তারা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের লাশ উদ্ধার করেছেন। রাইসির মৃত্যুর পর ইরানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখাবেরের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। এদিকে জাতিসংঘ মহাসচিব
আন্তোনিও গুতেরেস, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং তার সহকর্মীদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছেন। এতে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ইরানের জনগণ, সরকার এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন